হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের ৫০ দিনে ৫০ ক্লাসের 2nd ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি আমি নাজিয়ার সাথে। এবং আজকের ক্লাসে আমরা নেম অফ রিলেশনস নামে একটা টপিক শিখব। অর্থাৎ আমাদের পারিবারিক যেই সম্পর্কগুলো রয়েছে এগুলোর ইংরেজি খুব সুন্দর করে জানার চেষ্টা করব এবং এগুলোর মাধ্যমে অনেকগুলো ভোকাবুলারি উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। সো একটু কষ্ট করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং ডেফিনিটলি আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ওকে? সবাই একটু আমাদের ক্লাসে শেয়ার করে দিন এবং যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান যে আমাদের এই লাইভটার সাউন্ড এবং সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন। আমরা আজকে রিলেশনের রিলেটেড যত ভোকাবুলারি আছে সেগুলো দেখব। ঠিক আছে? সো নাজিয়া, আমরা প্রথমেই আমাদের যেই কুইজটা রয়েছে সেইটা ওপেন করে রাখি সবার জন্য এবং তারপর আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। ঠিক আছে? প্রথম কুইজ আপনাদের জন্য ঘটক। এই ক্যারেক্টারটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, তাই না? ঘটক, যে ঘটকালি করে বিয়ে দেয় আর কি, বিয়ের সম্পর্ক তৈরি করে। সো এই ব্যক্তিটার ইংরেজি কি? ঘটককে ইংরেজিতে কি বলা হয় একটু কমেন্ট করে জানাবেন এবং তারপর আজকের যে জার্নি রয়েছে আমরা শুরু করব। এটা আপনাদের জন্য কুইজ। আপনারা উত্তর করতে থাকুন, ততক্ষণে আমরাও শেয়ার করে নিই এবং যারা দেখছেন তারা একটু কমেন্ট আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। ওকে? আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন। জান্নাতুল তমা আছেন আমাদের সাথে, উম্মে হায়াত আছেন আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। নাবিলা নুসরাত নিঝুম আছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নিঝুম। এন্ড তারপর হচ্ছে ওকে, হ্যাঁ, অনেকেই দেখছেন। আমরা আপনাদের কমেন্টগুলো একটু পরে নিয়ে নিচ্ছি ততক্ষণে। সুমাইয়া বিনতে রানী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা কমেন্ট করছেন একটু কষ্ট করে দ্রুত কয়েকজন বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দেন। আমরা কিন্তু অলরেডি একটা পেয়ে গিয়েছি উত্তর, বাট এটা সঠিক কিনা উই ডোন্ট নো ইয়েট, রাইট? একজন বলেছেন ম্যাচ মেকার, আরেকজন বলেছেন দ্য ক্যাটালিস্ট। ঠিক আছে, আমরা দেখবো কোনটা সঠিক, ক্যাটালিস্ট নাকি ম্যাচ মেকার, কোনটা সঠিক। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা জানেন তারা ডেফিনেটলি জানান, আর যারা জানেন না তারাও কিন্তু ট্রাই করতে থাকুন। ওকে, আমাদের ক্লাস একটু পরে আমরা শুরু করছি। সিরাজুল মুনিরা শুভ্র বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ম্যাচ মেকার নুহা বলেছেন ম্যাচ মেকার। ওকে, উই উইল সি, উই উইল সি। আচ্ছা নাজিয়া, তোমার কি মনে হয় এখানে কে সঠিক উত্তর দিয়েছে? I think হ্যাঁ, হয়েছে, বলো। the correct answer is matchmaker. The correct answer is Matchmaker. আচ্ছা, আমরা দেখবো একটু পরে। মূলত এটার অনেকগুলো ইংরেজি আছে, তবে এটার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অর্থ হচ্ছে ম্যাচ মেকার। এবং এছাড়াও কিন্তু আরো দুইটা অর্থ আমরা দেখি ঘটকের। ঘটকের দুইটা ইংরেজি রয়েছে। একটা হচ্ছে, একজন বলেছেন ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট মানেও কিন্তু ঘটক। ঠিক আছে? এবং আরো একটা ইংরেজি আছে, আপনি দেখবেন গুগলে সার্চ করলে, সেটা হচ্ছে ইন বিটুইন। এটা মানেও কিন্তু ঘটক ধরা হয়, ইন বিটুইন। অর্থাৎ ইন বিটুইন কেন নামটা আসে? কারণ দুইজনের মধ্যে, দুই পরিবারের মধ্যে সে কাজ করে, তাই না? ইন বিটুইন। ওকে, এটাও কিন্তু আমরা উত্তর ধরে নিতে পারি। তার মানে সঠিক উত্তর দিয়েছে নুহা, নিঝুম, হায়াত এবং আমাদের হাবিবা হুসাইন আছেন। তারপরে আমাদের রয়েছেন তানভীর ভাই, রানী আপু, সবাই কিন্তু মোটামুটি আপনারা সঠিক আনসার দিয়েছেন। ওকে ভাই, আপনার ভিডিও দেখি অনেক কিছু শিখতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আফ্রিদি ভাই, ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। ওকে জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা পরবর্তী অংশে চলে যাই। ঠিক আছে, আমাদের পরবর্তী যে ভোকাবুলারি রয়েছে হচ্ছে দুলা ভাই, তাই না? আমরা কখনো কিন্তু চিন্তা করি না যে এই সম্পর্কগুলোর ইংরেজি কি হতে পারে, দুলা ভাইয়ের ইংরেজি কি হতে পারে। আমরা প্রথমে অডিয়েন্সকে জিজ্ঞেস করি। আমরা জানি যে অনেক আপনাদের মধ্যে অনেকগুলো আপনারা পারেন, কিন্তু এগুলোর মধ্যে ম্যাক্সিমাম গুলো আপনারা পারবেন। দুলা ভাইয়ের ইংরেজি কি হতে পারে বলেন তো, কি বলা যায়? ততক্ষণে আমাদের স্টুডেন্ট নাজিয়া চিন্তা করতে থাকুন, তারপরে আমরা নাজিয়ার কাছে যাব। দুলা ভাইয়ের ইংরেজি কি হতে পারে একটু কমেন্ট করে জানাবেন। ব্রাদার ইন ল, একজন বলেছেন ব্রাদার ইন ল। আমরা দেখব এটা সঠিক কিনা। ব্রাদার ইন ল বলেছেন একজন, এটা সঠিক কিনা আমরা একটু পরে দেখব। ওকে, আচ্ছা, আর কি হতে পারে একটু কমেন্ট করে জানাতে হবে দ্রুত। আচ্ছা, সুমাইয়া রানী আপু বলেছেন ব্রাদার ইন ল। তারপরে হচ্ছে রুবেল ভাই বলেছেন, রুবেল ভাই বলেছেন ব্রাদার ইন ল। ওকে, তানভীর ভাই বলেছেন দুলাভাই শালা। দুলাভাই শালা দুইটার ইংরেজি কি? ইংরেজিটা বলতে হবে, বাংলা তো আমিও জানি। ওকে, ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, অনেকেই ম্যাক্সিমাম ব্রাদার ইন ল বলছেন, তার মানে এটাই সঠিক। কারণ ওই যে একটা কথা আছে না, যে বেশি মানুষ যেদিকে ভোট দেয় সেটাই সঠিক হয়। ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ ব্রাদার ইন ল। ঠিক আছে,
তবে ব্রাদার ইন ল ছাড়া আরো কিছু বলা যায় কিনা আপনারা কিন্তু সেটাও কমেন্টে জানাবেন, কারণ একটা ভোকাবুলারি অনেকগুলো ইংরেজি থাকতে পারে। ওকে, বাট সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হচ্ছে ব্রাদার ইন ল, যার অর্থ দুলাভাই। আর একজন বলেছেন শালা, শালাকেও কিন্তু ব্রাদার ইন ল বলা হয়, দুলাভাইকেও কিন্তু ব্রাদার ইন ল বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো সম্পর্ক আমরা খুব সুন্দর করে জেনে নিলাম। এরপরে আমাদের জন্য কি রয়েছে এটা আমরা নাজিয়ার কাছে আগে জিজ্ঞেস করবো, মানে একটু পর। তার আগে দেখি অডিয়েন্সরা কি বলে। এটা নাজিয়া তুমি উত্তর দিয়ে দিবে। ওকে, পালিত পুত্র এর ইংরেজি কি হতে পারে? একটু দ্রুত, আপনাদের হাত দ্রুত চালাতে হবে। ওকে, পালিত পুত্রর ইংরেজি কি? একটু দ্রুত কমেন্টে অ্যান্সার করে জানান। আচ্ছা, আগেরটার অ্যান্সার অনেকে দিয়েছেন, ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল। ওকে, উম্মে হায়াত সঠিক অ্যান্সার দিয়েছেন। রাকিব সরি আরবি আই খান ভাই, হাবিবুর ভাই, তারপর হচ্ছে ডিপেন্ডস অন আল্লাহ, বা ডিফারেন্ট একটা নেম, আফ্রিদি ভাই। মোটামুটি সবাই আপনারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। কিন্তু পালিত পুত্র ইংরেজি বলেন তো? ফস্টার সন, একজন বলেছেন ফস্টার সন। দেবর, না দেবর ও আগেরটা, দেবরটাও কিন্তু। আচ্ছা নাজিয়া তুমি বলো তো দেবর ইংরেজি কি হবে? ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল, এক্স্যাক্টলি। দেবর, শালা, দুলাভাই এগুলো কিন্তু সবই কাছাকাছি। তার মানে তিনটারই কিন্তু ইংরেজিটা হবে ব্রাদার ইন ল। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা পালিত পুত্রের ক্ষেত্রে দেখি, দুইজন বলেছেন। সুমি আক্তার আপু বলেছেন ফস্টার ইন ল, নুহা বলেছেন ফস্টার ইন ল, তারপর রুবেল ভাই বলেছেন ফস্টার ইন ল, তারপর বাইজি দেশকে বলেছেন ফস্টার ফস্টার ইন ল কেন বলছি আমি? আই ভাই ফস্টার সন, ফস্টার সন। কিন্তু এটার আরো একটা খুব সুন্দর উত্তর আছে, কি হতে পারে নাজিয়া বলো তো? অ্যাডপ্টেড সন। অ্যাডপ্টেড সন, ভেরি গুড, ভেরি গুড। অ্যাডপ্টেড সন, ফস্টার সন হয়েছে, বাট পারফেক্ট যদি বলি, পারফেকশনের দিকে তাকাইলে অ্যাডপ্টেড সনটা হচ্ছে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, কি অ্যাডপ্টেড সন? তার মানে হচ্ছে যেই পুত্রকে অ্যাডপ্ট করা হয়, নিজে পালন করার জন্য নেওয়া হয়, এটাকে বলা হয় অ্যাডপ্টেড সন। ক্লিয়ার? ঠিক আছে, আমরা কি দেখে নিলাম? যারা দেখছেন এই মুহূর্তে সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে দিব, কারণ আমরা নিজেরা শিখছি, পাশাপাশি অন্যদেরকেও শেখার সুযোগ করে দিব। আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের কিন্তু 50 দিনে 50টা লাইভ ক্লাস হবে। সো এই ক্লাসগুলো কেউ মিস দিবেন না। যারা আজকের ক্লাসটা দেখছেন তারা আগামী ক্লাসটা ডেফিনেটলি দেখবেন। আমাদের রুটিন কিন্তু অলরেডি পোস্ট করা আছে আমাদের কভার পেজে। সো এই রুটিনটা দেখে ক্লাসগুলো প্রতিনিয়ত অ্যাটেন্ড করতে থাকবেন ইনশাআল্লাহ। অ্যাডাপ্টেড সন, ওকে, এখন মোটামুটি সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, পরবর্তীটা আমরা একটু দেখি। পালিত মেয়ে, এটা খুব ইজি, কি হতে পারে নাজিয়া বলো তো? অ্যাডপ্টেড ডটার। অ্যাডাপ্টেড ডটার, অথবা অন্যরা যারা বলছেন তারা 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 যেটা বলেছেন ফস্টার, ফস্টার বলা যেতে পারে না? ইয়েস স্যার। ফস্টার ডটার, রাইট? কি বলা যেতে পারে? ফস্টার ডটার, হ্যাঁ, বা অ্যাডপ্টেড ডটার, both are correct, both are correct, very good. দেন পালিত মেয়ে, অ্যাডপ্টেড ডটার, এটা আমরা ইজিলি পেরে গেলাম। what about কুমারী? কুমারীর ইংরেজি কি বলেন? কি হতে পারে কমেন্টে জানান। নাজিয়া ভাবতে থাকো, কুমারীর ইংরেজি কি হতে পারে? নাজিয়া বলো তো কুমারী কাকে বলে? বাংলাতেই বলো, কুমারী কি জানো? জানি না। জানো না? আচ্ছা, কুমারী তাদেরকে বলা হয় যাদের এখনো বিয়ে হয়নি, ঠিক আছে, অবিবাহিত যারা, তাদেরকে মূলত কুমারী বলা হয়। কুমারীর আরো একটা অর্থ আছে, ইংরেজিতে এর বেশ কয়েকটা উদাহরণ আছে, বেশ কয়েকটা ইংরেজি আছে এটা, ঠিক আছে, বেশ কয়েকটা ইংরেজি আছে। একজন বলেছেন ভার্জিন, আচ্ছা আমরা দেখবো আরো কিছু আছে কিনা। একজন বলেছেন অ্যাডপ্টেড ডটার, আচ্ছা আপনি মনে হয় নিজেও আমাদের পিচ্ছি স্টুডেন্ট, উনি হয়তো বানানটা ভুল করেছেন, উনি অ্যাডপ্টেড বলতে চেয়েছিলেন। নুহা বলেছেন ইয়ং গার্ল, তারপর হচ্ছে নাসরিন আলম বলেছেন মেইডেন, তারপর বিন্ট একজন বলেছেন, বিন্ট রানী আপু বলেছেন। ভার্জিন বানানটা একটু ভুল হয়েছে, যে মো আপু একটু ভুল করেছেন। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। আমরা দেখি নেই কুমারীর ইংরেজিটা কি। কুমারীর ইংরেজি হচ্ছে মেইডেন, তবে যে ভার্জিন বলেছেন ওইটাও কিন্তু সঠিক, ওইটাও ভুল হবে। ভার্জিন এন্ড মেইডেন বোথ আর কারেক্ট, এই দুইটাকেই মূলত কুমারীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কুমারীর অর্থ হচ্ছে মেইডেন অথবা ভার্জিন, তবে মেইডেনটা ব্যবহার করে উত্তম, এটা বহুল ব্যবহৃত। ওকে, দেরি হয়ে গেল, কোনো প্রবলেম নাই, 2-4 জন বন্ধুকে কান ধরে টেনে আনেন। আচ্ছা,
ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে মুভ করে যাই, which is that চিরকুমারী। আমরা তো দেখলাম কুমারী বুঝলাম, চিরকুমারী কি? নাবিলা তুমি বাংলাতেই বলো, চিরকুমারী কি? আমি সেটাও জানি না। সেটাও জানি না। আচ্ছা, কুমারী মানে কি বললাম? যে যে কোন যে বিয়ে শাদী করে নাই, তাই না? বা বিয়ে করে নাই, অবিবাহিত। চির কথার অর্থ কি? সব সময়ের জন্য। সারা জীবন, তাই না? চির মানে সারা জীবন বা সবসময়, তার মানে সারা জীবন যে বিবাহিত নয় বা বিয়ে করেনি এরকম ব্যক্তিকে বা এরকম মেয়েকে আমরা কি বলবো? চিরকুমারী। চিরকুমারী, এক্স্যাক্টলি। চিরকুমারীর যে কি হতে পারে? ডিয়ার অডিয়েন্স, একটু দ্রুত কমেন্ট করতে হবে। আমরা জানি আপনি পারেন, ডেফিনেটলি পারেন, একটু মাথায় জোর দিতে হবে, কারণ এই ভোকাবুলারি গুলো আপনার প্রতিদিনের জীবনে এত বেশি কাজে লাগবে। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কথা বলতে গেলে, পরিবার সম্পর্কে কথা বলতে যাবেন, আপনি শালার ইংরেজি জানেন না, আপনি দুলাভাইয়ের ইংরেজি জানেন না, আপনি শ্বশুরের ইংরেজি জানেন না, তাহলে বিপদে পড়বেন। ঠিক আছে, জানতে হবে। তানভীর ভাই বলেছেন এভার ভার্জিন। নাসরিন আপু খুব খুব মজার একটা অর্থ বলেছেন, ওল্ড মেইড। মেইড মানে কি? মেইড মানে হচ্ছে, আমরা বলি না যাকে কাজের লোক, কাজের লোককে মেইড বলা হয়। আর ওল্ড যখন বলছেন তার মানে বৃদ্ধ কাজের লোক, এটা তো অন্য অর্থ হয়ে গেল, তাই না? আচ্ছা, এভার ভার্জিন না, এটাও হয় না, এটাও হয় না। শোনা যাচ্ছে না কেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? আপনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। অল লাইফ ভার্জিন একজন বলেছেন, অল লাইফ ভার্জিন বলেছেন। আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করি যে আসলে চিরকুমারী ইংরেজি কি? ইটস স্পিনস্টার। কি? স্পিনস্টার। স্পিনস্টার মানে হচ্ছে চিরকুমারী, অর্থাৎ যে সারা জীবন বিয়ে করে না বা তার পুরো জীবন অবিবাহিতই থেকে যায়, এরকম মেয়েদেরকে আমরা বলি স্পিনস্টার। ওকে ওকে, ভেরি গুড। মেইডেন কিন্তু হবে না, মেইডেন শুধুমাত্র কুমারী অর্থে, মেইডেন শুধুমাত্র কুমারী অর্থে আমরা ব্যবহার করি। ক্লিয়ার? বোঝা গিয়েছে? ওকে, এরপরে আমাদের জন্য রয়েছে ননদ। নাজিয়া চিন্তা কর, ননদ তো চেনো, তাই না? বলো তো ননদ কে? হচ্ছে হাজবেন্ডের সিস্টার, হাজবেন্ডের বোন। হাজবেন্ডের সিস্টার, হ্যাঁ। হাজবেন্ডের বোন, অর্থাৎ স্বামীর যেই বোন, বড় বোন বা ছোট বোন, তাকে আমরা বলি ননদ। ঠিক আছে, মেয়েরা এই সম্পর্কটা খুব ভালো বোঝে। ওকে, তো এটা কি হতে পারে বলেন তো? এর আগেরটার অনেকে উত্তর দিয়েছেন, আনমেরিড উইমেন। স্পিনস্টার একজন বলেছিলেন, এভার ভার্জিন। চিরকুমারী উনি বাংলায় বলে দিয়েছেন, বিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সিস্টার ইন ল, সিস্টার ইন ল, অনেকে সিস্টার ইন ল বলছেন। আচ্ছা, আমরা দেখবো একটু পরে, দেখবো সিস্টার ইন ল কিনা। তারপর নতুন ভাইয়া বলেছেন যে এভার ভার্জিন। নতুন ভাইয়া, এটা হচ্ছে নাজিয়ার আব্বু। থ্যাংক ইউ সো মাচ, আপনি ক্লাসটা দেখছেন, অনেক ধন্যবাদ। আর মৌ আপু বলেছেন সিস্টার ইন ল। ওকে, উইল সি দ্যাট। ওকে, কি হতে পারে? অ্যানসার ইজ সিস্টার ইন ল। এগুলো কিন্তু মোটামুটি সবই কাছাকাছি, আপনি খেয়াল করে দেখবেন যে ননদ, শালি, তারপর হচ্ছে আরো কয়েকটা আছে যেগুলো আমি আগে রিভিল করবো না, কারণ আমাদের জন্য কুইজ রয়েছে। তাহলে ননদের ইংরেজি কি? সিস্টার ইন ল। এক্স্যাক্টলি। ওকে, এবার আমাদের জন্য রয়েছে বিধবা। আচ্ছা নাজিয়া, তুমি এবার প্রথমে বলে দাও দেখি বিধবার ইংরেজি কি? উইডো। 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 আর দেখি আমরা সঠিক, আমাদের সাথে তোমার অ্যান্সারের সাথে আমাদের অডিয়েন্সের কথাবার্তা মেলে কিনা দেখি। অডিয়েন্স একটু কষ্ট করে বলবেন বিধবার ইংরেজি কি? আমাদের স্টুডেন্ট নাজিয়া বলেছে উইডো। এটার সাথে কারা কারা একমত? নাজিয়ার সাথে কারা কারা একমত? আচ্ছা, রানী আপু বলেছেন উইডো হবে, এন্ড তারপর হচ্ছে সাইনা আপু বলেছেন সিস্টার ইন ল হবে, তারপর সৈদুল সাকলাইন ভাই বলেছেন উইডো হবে। আচ্ছা, দেখবো আমরা একটু পরে দেখবো। নাসরিন আপু বলেছেন সহমত। নাইম ভাই বলেছেন সহমত। তানভীর ভাই বলেছেন উইডো। ডিপেন্ড অন আল্লাহ বলেছেন উইডো। ওকে, ভেরি গুড। এত মানুষ যখন বলেছে এবং আমাদের নাজিয়াও যখন বলেছে, তাহলে কি আর না হয়ে পারে বলো? এটার উত্তর হচ্ছে উইডো। আচ্ছা, রুবেল খান ভাই বলেছেন আই এম এগ্রি। কথাটা একটু সংশোধন করতে হবে। আপনি যখন বলবেন আমি কারোর সাথে একমত পোষণ করছি, তখন আপনি বলতে পারেন যে আই এগ্রি অথবা আই এগ্রিড। ঠিক আছে, একমত পোষণ করলাম, আই এগ্রিড। একমত পোষণ করি, আই এগ্রি। ঠিক আছে, এরকম। ক্লিয়ার? রিলিক্ট হবে কি? হবে, এক্স্যাক্টলি। রিলিক্ট মানেও কিন্তু বিধবা বোঝায়, রিলিক্ট মানেও কিন্তু বিধবা বোঝায়। ওকে,
উইডো, তবে উইডোটা হচ্ছে বেশি অ্যাকসেপ্টেন্স পায়, উইডোটা বেশি অ্যাকসেপ্টেন্স পায়। এরপরে আমাদের জন্য রয়েছে বিপত্নিক। নাজিয়া, এবার তোমার জন্য কুইজ, বলো বিপত্নিক মানে কি? বলো, চিন্তা করো। এর আগে আমরা কি দেখলাম? যে যে লোকটার হচ্ছে ওয়াইফ মারা গেছে। হ্যাঁ, বিপত্নিক, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বিপত্নিক মানে হচ্ছে যার মূলত ওয়াইফ মৃত্যুবরণ করেছে। যেমন আমরা তো চাইলে হচ্ছে বিধবাকে তো বিধবা বলছি, কিন্তু ছেলেকে কিন্তু ছেলে বিধবা বলতে পারবো না, তাই না? এটাকে বলা হয় বিপত্নিক। ওকে, এটার ইংরেজি কি হতে পারে একটু দ্রুত কমেন্টে জানাতে হবে। ওকে, দ্রুত। তোমার কি মনে হয় নাজিয়া কি হতে পারে? উইডোয়ার। উইডোয়ার, আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে দিয়েছে কিন্তু দা উইডো, দা উইডো বলেছেন তোমার আব্বু, কিন্তু একটু ভুল হয়েছে। আচ্ছা, উইডোয়ার একজন বলেছেন, রানী আপু বলেছেন, রুবেল ভাই বলেছেন উইডোয়ার। আচ্ছা, বিপত্নিক আজকে নতুন জানলো একজন, ডিপেন্ড অন আল্লাহ বলে ওনার নামটা। ভাই আপনার নামটা একটু লিখে দেন, আমাদের জন্য সুবিধা হবে পড়তে। নাসরিন আলম আপু বলেছেন যে উইডোয়ার হবে। ওকে, উই উইল সি উইডোয়ার। মোটামুটি ম্যাক্সিমাম পিপল কিন্তু এগুলো জানেন আপনারা, তাই না? এক্স্যাক্টলি, উইডোয়ার। উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, যার ওয়াইফ মারা গিয়েছে, যার ওয়াইফ মৃত্যুবরণ করেছে, তাকে আমরা বলবো কি? উইডোয়ার। আমাদের মধ্যে নতুন একজন রয়েছেন, উৎপল রয় আনসার করেছেন উইডোয়ার। সেলিম বিডি ভাই বলেছেন উইডোয়ার। ভেরি গুড, ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ, আমরা কমেন্ট করতে থাকুন। এরপর আমাদের জন্য রয়েছে মামা। এটাও অনেক ইজি, তবে আমার মনে হয় যে এটাতে অনেকে ভুল করবে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, লিসা আপু, লিসা আপু, ওকে, লিসা ও লিজা কোনটা উচ্চারণ করেন আপনি? একটু বলেন, দ্রুত বলতে হবে যে মামার ইংরেজি কি। আচ্ছা, জুনিফা সিদ্দিকী আপু বলেছেন আঙ্কেল। আচ্ছা, আঙ্কেল মানে তো আমরা বুঝি চাচা। আচ্ছা, অনেকেই বলেছেন আঙ্কেল। লিজা আপু বলেছেন আঙ্কেল। তারপরে হচ্ছে আচ্ছা, রাশেদা আপু একটু লেট, উনি আগেরটার উত্তর দিয়েছেন উইডোয়ার। আচ্ছা, তারপর আঙ্কেল, আঙ্কেল নট লিজা, লিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলেছেন ম্যাটারনাল আঙ্কেল। এ আবার কি জিনিস, খায় না মাথা দেয়। আচ্ছা, আমরা সঠিক উত্তর দেখবো একটু পর। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা উত্তরটা দেখে ফেলি। বলো তো নাবিলা, তোমার কাছেই, সরি নাজিয়া, আমি নাবিলা কেন বলছি, বলো নাজিয়া, তোমার কাছে আমরা প্রথম উত্তরটা জেনে নিই। আঙ্কেল। আঙ্কেল, আর শিওর অ্যাবাউট দ্যাট? ইয়া। ওকে, লেটস সি, ইটস ম্যাটারনাল আঙ্কেল। ঠিক আছে, ম্যাটারনাল আঙ্কেল। দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা আছে। ম্যাটারনাল, এই যে মাদার কথাটা আছে না, আচ্ছা মামা কাকে বলি? মায়ের বড় ভাই বা ছোট ভাইকে মামা বলা হয় না? তো এই জন্য বলা হয় ম্যাটারনাল। তাহলে কোন পক্ষের আঙ্কেল? মায়ের দিকের আঙ্কেল, অর্থাৎ ম্যাটারনাল আঙ্কেল। আর যদি চাচা বলা হতো, চাচাকে অনেক সময় বলা হয় প্যাটারনাল আঙ্কেল। কি বলা হয়? অনেক সময় চাচাকে প্যাটারনাল আঙ্কেলও বলা হয়। ক্লিয়ার? সো ম্যাটারনাল এন্ড প্যাটারনাল। ওকে, সো ওকে, ম্যাটারনাল আঙ্কেল, এক্স্যাক্টলি। যারা আঙ্কেল বলেছেন তাদেরটা আংশিক সঠিক। আঙ্কেল বললে ভুল হবে না, একদমই ভুল হবে না। তবে যদি স্পেসিফিক, যদি আপনি স্পেসিফিক ভাবে বলতে চান, তাহলে আপনাকে ম্যাটারনাল আঙ্কেল বলতে হবে। ওকে, আচ্ছা, আমরা যারা দেখছি, আমরা আরেকবার করে আমাদের লাইভটি একটু শেয়ার করে দিব। যারা দেখছি আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, কারণ আমাদের নিজেদের দেখার পাশাপাশি অন্যদের কিন্তু দেখার সুযোগ করে দিতে হবে। আর আমাদের একদম শূন্য থেকে কিন্তু স্পোকেন শেখার একটা সুযোগ আছে, অনলাইন এবং অফলাইন বোথ। আপনারা চাইলে আমাদের অনলাইনে ক্লাসগুলো করতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারবেন। দুইটাই ব্যবস্থা রয়েছে। আমাদের কোর্সে ভর্তি চলছে এখন। আপনি বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনের নিচে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার, সেখানে কল করলেও আপনি বিস্তারিত জানতে পারবেন, অথবা আমাদের পেজে মেসেজ করলেও কিন্তু আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। এরপর আমাদের জন্য রয়েছে কি? মামি। এটা তো পারার কথা। মামি কি হতে পারে? নাজিয়া বলে দাও। আন্টি অথবা ম্যাটারনাল আন্টি। ম্যাটারনাল আন্টি না, ম্যাটারনাল আন্ট মানে কি বোঝায় তাহলে? ও, ম্যাটারনাল আন্টি খালা। খালা বোঝায়, তাই না? আচ্ছা, আন্টি, অনেকে আন্টি বলছেন। আন্টি কথাটা মূলত ইংরেজিতে ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় আন্ট। মামি কি বলা হয়? আন্ট। আন্ট মানে হচ্ছে কয়টা বোঝায়? আন্ট মানে কি? ফুফি। ফুফি বলি না আমরা? ফুফি বোঝায়
আবার আন্ট মানে মামিও বোঝায়, আবার আন্ট মানে চাচিও বোঝায়, তাই না? আন্ট মানে চাচিও বোঝায়, আন্ট মানে মামিও বোঝায়, আন্ট মানে ফুফিও বোঝায়। ক্লিয়ার? তার মানে একটা দিয়ে আমরা অনেকগুলো। একজন বলেছেন আঙ্কেলস ওয়াইফ, ভুল না, এটা ভুল বলা যাবে না। আঙ্কেলস ওয়াইফ তানভীর ভাই বলেছেন, ভুল বলবো না, তবে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট না, আন্ট হচ্ছে কমপ্লিটলি অ্যাপ্রোপ্রিয়েট এটা উত্তর। এবার আমরা চলে যাই ভাসুর। নাবিলের জন্য আবার একটা কুইজ, ভাসুর কাকে বলে? স্যার বাংলাটাই তো পারি না, ইংরেজি কেমনে পারবো না? বলো। ইংরেজিটা জানি, বাংলাটার ডেফিনেশনটা জানি না। বাংলা ডেফিনেশন জানো না, তার মানে কখনো শুনতে বলতে শুনো নাই কাউকে যে আমার ভাসুর, আমার ভাসুর? শুনেছো? একটু চেষ্টা করো দেখি কি হতে পারে, কি সম্পর্ক, কার সাথে কি, বলো। মেবি হাজবেন্ডের ব্রাদার, বড় ব্রাদার। হাজবেন্ডের ব্রাদার, বড় ব্রাদার, এই তো পেরে গেছো। এক্স্যাক্টলি, অর্থাৎ হাজবেন্ডের বড় ভাই তাকে বলা হয় ভাসুর। এবং এই ভাসুরের ইংরেজি কি? অনেকেই বলেছেন ব্রাদার ইন ল, ডিপেন্ড অন আল্লাহ বলেছেন ব্রাদার ইন ল, নাসরিন আপু বলেছেন, উৎপল রয় বলেছেন ব্রাদার ইন ল। লেটস সি কি হতে পারে। ঠিক আছে, আমরা একটু দেখি উত্তর কি। এক্স্যাক্টলি রাইট, এগুলোর মোটামুটি কাছাকাছি। উত্তর হচ্ছে ব্রাদার ইন ল, যার অর্থ ভাসুর। তার মানে কিন্তু আপনি একটা জানলেই অনেকগুলোর সাথে কানেক্ট করে করে ওগুলো মনে রাখতে পারবেন, তাই না? ব্রাদার ইন ল মানে হচ্ছে ভাসুর। ক্লিয়ার? এবার দেখেন ভাগ্নি, এটা অনেক ইজি, এটা অনেকেই পারতে পারে। ভাগ্নির ইংরেজি কি? দ্রুত কমেন্টে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন ভাগ্নির ইংরেজি কি, দ্রুত। ওকে, আচ্ছা, ভাগ্নি তো বোঝো না? নাজিয়া বোঝো ভাগ্নি মানে কি, বলো? ভাগ্নি হচ্ছে বোনের মেয়ে। বোনের মেয়ে। ইয়া। হোয়াট অ্যাবাউট ভাইয়ের মেয়ে? সেম সেম, ভাইয়ের মেয়ে অথবা বোনের মেয়ে, এই দুইটাকেই বলা হয় ভাগ্নি। ভাগ্নি বানানটা ভুল হয়েছে সম্ভবত, গর সাথে ন একসাথে হতে যুক্ত বর্ণ হতো। একজন বলেছেন নেফিউ, একজন বলেছেন নিস। আমরা দেখবো কোনটা সঠিক, আমরা দেখবো কোনটা সঠিক। ঠিক আছে, কোনটা সঠিক? রাজিয়া বলো তো দেখি কোনটা সঠিক, নিস নাকি নেফিউ? নিস। নিস। নিস, নিস মানে হচ্ছে ভাগ্নি। ঠিক আছে, নিস মানে কি? ভাগ্নি। ফ্রি কি কোর্স আছে? শৈশব চৌধুরী বলেছেন ফ্রি কোনো কোর্স আছে কিনা? আমাদের ওয়েবসাইটে কিংবা অ্যাপ ডাউনলোড করলেও আপনি একটা ফ্রি কোর্স পেয়ে যাবেন। আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন, লিঙ্গুয়াল একাডেমি। গুগল প্লে স্টোরে গিয়ে লিঙ্গুয়াল একাডেমি লিখে সার্চ দিলেই হবে। আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপ ওখানে গেলে দেখবেন আমাদের একটা ফ্রি কোর্স রয়েছে, আপনি ওইটা উপভোগ করতে পারেন। নেফিউ, অনেকেই বলেছেন নেফিউ, না এটা হবে নিস। এটা উচ্চারণটা কিন্তু নাইস বলে অনেকে ভুল করে, নাইস হবে না, ইট উইল বি নিস। ওকে, ভেরি গুড। এই যে ভাইপো, ভাইপো এটা এই বাংলাটা মূলত এইভাবে অনেকেই কম বলে। ভাইপো মানে হচ্ছে ওই ভাইয়ের ছেলে অথবা কি বোনের ছেলেকে আমরা ভাইপো বলি। এর ইংরেজি আপনারা অলরেডি বলে দিয়েছিলেন, which is that nephew। কি? নেফিউ। ক্লিয়ার? ভেরি গুড। ফেমিনিন, হ্যাঁ এর আগেরটা ফেমিনিন জেন্ডার ছিল, এন্ড এখন এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। ওকে, নেফিউ, ভেরি গুড। আচ্ছা, আমরা এগুলো খুব সহজ, এগুলো আমরা একটু দ্রুত করি। সৎ বাবা কি বলা যায় বলেন তো? সৎ বাবা কি বলতে পারি আমরা? দ্রুত কমেন্ট করতে হবে। সৎ বাবা, বাবার ইংরেজি তো জানি আমরা ফাদার, তাহলে সৎ এর ইংরেজি কি বলেন তো? সৎ বাবা আমরা কি বলতে পারি? একজন বলেছেন স্টেপ ফাদার, আর কি হতে পারে? রাশেদা আক্তার বলেছেন। আচ্ছা আচ্ছা স্যার, নির্বাচনে যদি অফলাইন কোর্স চালু করতেন, মানে তার আগে আমাদের ঢাকায় ঢুকতে যদি ঝামেলা হয়। আচ্ছা, সোয়েম ভাই বলেছেন যে নির্বাচনের আগে যদি কোর্স লঞ্চ করি তাহলে ঢাকা ঢুকতে প্রবলেম হতে পারে। ওয়েল, আমরা তো আসলে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সময়ের সাথে এবং সুযোগের সাথে সব মানিয়ে নিতে। সমস্যা নাই, আশা করছি প্রবলেম হবে না, যেহেতু নির্বাচনের ম্যাক্সিমাম প্রবলেম গুলো হয় আপনার এই মিডল অর্থাৎ মধ্য ঢাকার দিকে, উত্তরার দিকে খুব একটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ, কোর্স আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দেব। একজন বলেছেন অনেস্ট ফাদার,
অনেস্ট এটা ওই সৎ না, এই সৎ না, এই সৎ মানে হচ্ছে কি আমরা বলি না যে আরেকজন দ্বিতীয় বাবা বলি না, সৎ বাবা, ঠিক আছে? সৎ বাবা। অনেকেই উত্তর দিয়েছেন the answer will be step father, the answer will be step father, step father মানে হচ্ছে সৎ বাবা। ঠিক একই ভাবে সৎ মা কি হতে পারে নাজিয়া? স্টেপ মাদার। স্টেপ মাদার, ভেরি গুড। সৎ বাবা স্টেপ ফাদার, সৎ মা স্টেপ মাদার। হোয়াট অ্যাবাউট সৎ বোন? স্টেপ সৎ বোন কি সিস্টার। হতে পারে? হ্যাঁ, স্টেপ সিস্টার। তাহলে দেখেন আমরা একটা দিয়ে কিন্তু 3 থেকে 4টা, ঠিক আছে? 3 থেকে 4টা জিনিস আমরা ব্যবহার করি, ঠিক আছে? একটু কষ্ট করে আপনারা দ্রুত কমেন্টে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানান। এগুলো কিন্তু আপনারা জানেন। সৎ বোন অনেকেই বলেছেন, যেমন বিশ্বজিৎ ঘোষ বলেছেন স্টেপ সিস্টার, রুবেল ভাই বলেছেন, মোহাম্মদ পারভেজ ভাই বলেছেন, নাইম হোসেন বলেছেন, আরবিআই খান বলেছেন স্টেপ সিস্টার। এক্স্যাক্টলি, সৎ বোন হচ্ছে স্টেপ সিস্টার। ওকে, আচ্ছা নাজিয়া, তুমি তো আমাদের কোর্স করেছো তাই না? আমাদের নাজিয়া কিন্তু আমাদের একজন কোর্সের স্টুডেন্ট এবং অসাধারণ একজন বক্তা। নাজিয়া, তুমি আমাদের কোর্সের সম্পর্কে 2টা লাইন বলে দাও। আমাদের কোর্স করে তোমার কতটুকু উপকার হয়েছে এবং তোমার কি মনে হয় যে তুমি কি সাজেস্ট করবা কিনা অন্যদের কোর্সটা করতে? ফার্স্ট অফ অল কোর্সটা আমাকে অনেক হেল্প করছে, আলহামদুলিল্লাহ আমি এখন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি। আর স্যার এন্ড ম্যাম হচ্ছে অনেক ফ্রেন্ডলি, কোর্সটাতে তারা অনেক ফ্রেন্ডলি ওয়েতে পড়ায়। আর আমি অবশ্যই সাজেস্ট করব, বিকজ এটাতে যুক্ত হলে অনেক নতুন নতুন কিছু শেখা যাবে। সো ইট হেল্প মি আ লট, দ্যাটস ওয়াই ইট ওয়াজ আ বেস্ট, ইট ওয়াজ আ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ নাজিয়া। নাজিয়ার মতো আমাদের কিন্তু অসংখ্য স্টুডেন্ট আছে যাদের রিভিউ গুলো আমরা এখনো পোস্ট করিনি। সো আপনারা কিন্তু দ্রুত যুক্ত হতে পারেন। আমরা একদম খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু এই কোর্সের একদম ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জিনিসগুলো সুন্দর করে করানো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের সৎ ভাই, এটা খুব ইজি। কি হবে? স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার, ভেরি গুড। স্টেপ ব্রাদার, ইজি। And the next one, শ্বশুর কি হতে পারে? শ্বশুর কি হতে পারে কমেন্টে জানাবো, দ্রুত একটু কমেন্টে জানাবো। এর আগেরটার উত্তর অনেকে দিয়েছেন, বিশ্বজিৎ ঘোষ, তারপর হচ্ছে জুনিফা সিদ্দিকা, সাবিনা আপু, তারপর হচ্ছে ডিপেন্ড অন আল্লাহ, নাবিলা নিঝুম, নুসরাত নিঝুম বলেছেন, এবং স্টেপ ব্রাদার অনেকে বলেছেন। শ্বশুরের ইংরেজি কি হতে পারে? স্টেপ ব্রাদার কিন্তু না। আচ্ছা, অনেকেই বলেছেন ফাদার ইন ল, ফাদার ইন ল, ফাদার ইন ল। এটা খুব ইজি। স্টেপ ব্রাদার না, শ্বশুরের ইংরেজি হবে ফাদার ইন ল। শ্বশুরের ইংরেজি কি হবে? ফাদার ইন ল। ক্লিয়ার? এরপরে শাশুড়ি, খুব ইজি। ফাদারের জায়গায় মাদার বসিয়ে দিব, কি হবে? মাদার ইন ল। এক্স্যাক্টলি, শ্বশুর ফাদার ইন ল, শাশুড়ি মাদার ইন ল। ক্লিয়ার? এক্স্যাক্টলি, প্রিটি ইজি। আসিফ ভাই বলেছেন ফাদার ইন ল, ভেরি গুড। মাদার ইন ল অনেকেই উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, কমেন্টে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক এঙ্গেজিং, এবং খুবই ভালো লাগে যখন ক্লাসের মধ্যে আপনারা কমেন্ট করেন, প্র্যাকটিস করেন আমাদের সাথে। এটা অনেক বেশি কি বলবো, অনেক ভালো লাগার একটা বিষয়। তো প্রত্যেকটা ক্লাস করবেন, একটা ক্লাসও মিস দিবেন না। আমাদের ক্লাসগুলো মূলত কবে কবে হবে? আমাদের ক্লাসগুলো হবে শুক্র, শনি, সোম, বুধ, অর্থাৎ শনি, সোম, বুধ, শুক্র, এই 4 দিন প্রত্যেক রাত 8টায় চলে আসবেন। শনি, সোম, বুধ, শুক্র আমাদের ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সাইবিন আয়ন বলেছেন আই এম ফ্রম ইউর ব্যাচ 11 অনার্গল ইংলিশ। ওকে, দ্যাটস গ্রেট। সাইব আমাদের অলরেডি অনার্গল ইংলিশের 11th ব্যাচে রয়েছে। এন্ড সাইব ভাই চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ, ওনার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। সাইব ভাই আপনার নিজের যে এক্সপেরিয়েন্স রয়েছে, আমরা জানেন যে 11th ব্যাচে আমরা মোটামুটি কয়েকটা ক্লাস শেষ করে ফেলেছি। এই ক্লাসগুলো 10-12টা ক্লাস শেষ হওয়ার পর আপনার কি মনে হচ্ছে? আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন কমেন্টে। ওকে, এরপর আমরা দেখবো চাচা। খুব ইজি, আপনারা এটা পারবেন, একদম পানির মতো ইজি, তাই না? কি হবে বলো নাজিয়া? আঙ্কেল। আঙ্কেল, ভেরি গুড। আঙ্কেল, ওকে, আঙ্কেল। লিমন আহমেদ বলেছেন মাদার ইন ল, মানে আগেরটার উত্তর দিয়েছেন। বিশ্বজিৎ বলেছেন আঙ্কেল, ভেরি গুড। আয়াত আপু বলেছেন আঙ্কেল। আচ্ছা, ইনশাআল্লাহ একটাও ক্লাস ছাড়বো না। ভেরি গুড। যারা আজকের ক্লাস করছেন প্রত্যেকটা ক্লাসে থাকবেন, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। চাচির ইংরেজি কি? আন্ট। ইজি, আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম, তাই না? আচ্ছা, হোয়াট অ্যাবাউট মামাতো অথবা চাচাতো ভাই?
অথবা বোন কি বলা হয়? আমরা বলি না মামাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, এগুলোকে কি বলা হতে পারে বলেন তো? মামাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, কি বলা যায়? অডিয়েন্স দ্রুত হাত থাকবে আপনাদের কিবোর্ডের উপরে, দ্রুত কমেন্ট করুন। আচ্ছা, আয়াত আপু বলেছেন কাজিন, সাইরু বলেছেন কাজিন, আসিফ খন্দকার বলেছেন কাজিন। আচ্ছা, ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে। আপনি পুরস্কার পাচ্ছেন কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে মহামূল্যবান বই, যদি আমরা দিব না, ঠিক আছে? ওকে, মামাতো অথবা চাচাতো ভাই বোন এর ইংরেজি হচ্ছে কাজিন। এক্স্যাক্টলি, কাজিন ব্রাদার অর কাজিন সিস্টার। এখানে একটা ভুল আপনাদের ধরিয়ে দিই আমি, খুব সুন্দর একটা উদাহরণ বলেছেন, এই জন্য আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি। বলো তো নাজিয়া, এখানে ভুলটা কোথায়? আপু বলেছেন কাজিন ব্রাদার এন্ড কাজিন সিস্টার, কোথায় ভুল বলতে পারবা? পারবা না? আচ্ছা, আমাকে বলতো কাজিন মানেই তো আমরা বললাম মামাতো চাচাতো ভাই বোন, আবার ব্রাদার সিস্টার কেন দরকার ছিল, তাই না? এটাকে আমরা কি বলি বলো তো? ইংরেজিতে টার্ম আছে, হ্যাঁ, কাজিন, রিডান্ডেন্ট বলি এটাকে আমরা, রিডান্ডেন্ট মানে বাহুল্য দোষ, রিডান্ডেন্সি, বাহুল্য দোষ, অর্থাৎ একই জিনিস বারবার ব্যবহার করা। আমরা যেমন বলি এটা ক্যাচ ধর, ক্যাচ মানে কিন্তু ধরা, এগুলো বলা রিডান্ডেন্ট। তো এরকম কাজিন মানে হচ্ছে ভাই বা বোন, মামাতো চাচাতো ভাই বোন, এর জন্য কাজিন ব্রাদার বলা যাবে না, কাজিন সিস্টার বলা যাবে না, এটা ভুল। ওকে, এক্স্যাক্টলি, এর জন্য শুধু কাজিন বলতে হবে, হয় কাজিন বলবেন নইলে ভাই, অথবা হয় ব্রাদার নইলে সিস্টার বলবেন, তিনটার মধ্যে যে কোনো একটা। ক্লিয়ার? কাজিন মানে ভাই এবং বোন দুইটাকেই বোঝে। ওকে, ভেরি গুড, অনেকে উত্তর দিয়েছেন। সিবলিং বলেছেন একজন, সিবলিং এর অর্থটা আলাদা রয়েছে, আমরা সেটাও দেখবো একটু পর। দাদা বা নানাকে কি বলা হয় বলো দেখি নাবিলা? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। আচ্ছা, দাদা বা নানা তো বুঝলাম, গ্র্যান্ডফাদার, দাদার বাবাকে কি বলা হয় বলো তো? গ্রেট গ্র্যান্ডফাদার। গ্রেট গ্র্যান্ডফাদার। আমরা একটু অডিয়েন্সের কাছে জানি যে নাবিলাস, আমি তোমার ছোট বোনের নাম বারবার মুখে আনি। আচ্ছা, একটু আমাকে বলবা যে নাজিয়ার সাথে আমরা কারা কারা একমত? আমরা বললাম দাদা বা নানার ইংরেজি হচ্ছে গ্র্যান্ডফাদার, কিন্তু দাদা বা নানার বাবার ইংরেজি কি? উনি আমাদের নাজিয়া বলেছেন গ্রেট গ্র্যান্ডফাদার হবে। সঠিক কিনা আপনারা কারা এটার সাথে একমত? গ্রেট গ্র্যান্ডফাদার, অনেক উত্তর দিয়েছেন। সিদ্দিকা আপু বলেছেন, আচ্ছা, জুনিফা আপু বলেছেন গ্রেট গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, আই এগ্রিড, ভেরি গুড। আচ্ছা, গ্রেট গ্র্যান্ডফাদার, ভেরি গুড। তার মানে আপনারা তো জানেন, তার মানে আপনারা জানেন। আচ্ছা, আমাদের কোর্স সম্পর্কে মতামত দিয়েছেন সাইদ ভাই, আপনারা একটু দেখে নেন এটা। তারপরে আছেন গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার, আগে এগ্রি, নাজিয়া আপু, ভেরি গুড। তার মানে নাজিয়া সঠিক বলেছে, গ্রেট গ্র্যান্ডফাদার। আচ্ছা, তার মানে দাদি বা নানিকে কি বলতে পারি আমরা? গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার। দাদি বা নানির মাকে কি বলতে পারি আমরা? গ্রেট গ্র্যান্ডমাদার। গ্রেট গ্র্যান্ডমাদার। একজন বলেছেন ওল্ড ফাদার, না ওল্ড ফাদার বলা যাবে না, ওল্ড ফাদার বলা যাবে না, ঠিক আছে? অল গ্রামার কোর্স আছে আইরিন আপু, আমাদের অল গ্রামার কোর্স আসছে। আপনি জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের গ্রামারের যতগুলো টপিক আছে একদম বেসিক থেকে, শূন্য থেকে গ্রামারের পুরো গ্রামার শেষ করে দিব, এরকম একটা কোর্স আমরা রেডি করছি। জানুয়ারি 1 তারিখ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, একটু অপেক্ষা করুন। তাহলে আমরা দাদি বা নানি কি শিখলাম? গ্র্যান্ডমাদার। আর দাদি বা নানির মা কি হবে? গ্রেট গ্র্যান্ডমাদার। ওকে, ভেরি গুড। বর কি হতে পারে বলো নাজিয়া? গ্রুম। গ্রুম নাকি ব্রাইড? গ্রুম। না না, ব্রাইড। গ্রুম। দেখি কমেন্টে কে সঠিক, আমি নাকি নাজিয়া? বরের ইংরেজি কি, ব্রাইড নাকি গ্রুম? কোনটা সঠিক, ব্রাইড নাকি গ্রুম? একজন বলেছেন হাজবেন্ড। হাজবেন্ড তো স্বামী হয়ে গেল, ও তো বর তো বেচারা এখনো বিয়েই করে নাই, ওরে আপনি স্বামী কেমনে বানাইলেন? ওকে, গ্রুম। একজন বলেছেন গ্রুম হবে, আর একজন বলেছেন হাজবেন্ড হবে। আচ্ছা, ঠিক আছে। নাবিলা নিজুম বলেছেন গ্রুম হবে। আচ্ছা, ওকে, নিজের বোনকেই তো সাপোর্ট করবা তুমি, এটা তো আমরা জানি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তার মানে অনেকের কাছে আমরা গ্রুম অ্যান্সার পাচ্ছি, তাই না? তার মানে আমরা দেখি আমি ভুল নাকি নাজিয়া ভুল। কি হলো এটা? নাজিয়া সঠিক।
এক্স্যাক্টলি, নাজিয়া সঠিক। অর্থাৎ বরের ইংরেজি হচ্ছে গ্রুম। গ্রুম মানে কি? বর। ঠিক আছে, বরকে বলা হয় গ্রুম। খুব ইজি, সুন্দর করে এগুলো মুখস্থ করবেন না, সুন্দর করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, এগুলো মনে থাকবে, সবই মনে থাকবে। ঠিক আছে, আর আমাদের ক্লাসগুলো নিয়মিত করুন ইনশাআল্লাহ। এরপর আছে কোণে। কোণের ইংরেজি কি? দ্রুত কমেন্টে জানাবেন কোণের ইংরেজি কি। আমি অলরেডি কিন্তু আগের বার বলে দিয়েছি, যারা একটু চালাক তারা ধরে ফেলবে। যারা চালাক তারা ধরে ফেলবে। বলেন কোণের ইংরেজি কি? দ্রুত বলবেন। ব্রাইট, একজন বলে দিয়েছে ব্রাইট। এক্স্যাক্টলি, আমরা বলি না ব্রাইডাল সাজ, ব্রাইডাল মেকআপ, এখান থেকে তো ধারণা পাওয়া যায়। ব্রাইট মানে হচ্ছে কোণে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোণেটাকে অনেক সুন্দর লাগছে না ছবিটা? খেয়াল করেছো? এর আগের গুলার কিন্তু ছিল মানে কালারটা ওরকম ভালো লাগে না, কিন্তু এখানে দেখো ড্রেসটাতে কোণেটাকে খুব সুন্দর লাগছে। ব্রাইডাল, ব্রাইডাল হবে না, ব্রাইড হবে। উত্তর হবে কি? ব্রাইড। এক্স্যাক্ট, অনেক উত্তর দিয়েছেন। নুসরাত জাহান আপু বলেছেন, লিমন আহমেদ আছেন, তারপরে আপনার নামটা আমি উচ্চারণ করতে পারছি না, শানু, শানু, শানুর অর কি, একটু কষ্ট করে কমেন্টে আপনার নামটাও বলে দিবেন, আমরা আপনার নামটাও একটু জানি। সুরাইয়া বিনতে আপু বলেছেন ব্রাইড। ভেরি গুড, ভেরি গুড। এবার দেখেন পরবর্তী অংশে হবু বউকে কি বলা হয়? বলেন, খুব তো পারেন দেখি আপনারা। হবু বউকে কি বলা হয় বলেন? and হবু বউ is blushing। খেয়াল করে দেখেন কালের মধ্যে দুইটা লাল হয়ে আছে। হবু বউ is blushing। বলেন হবু বউ এর ইংরেজি কি? অনেকে বলছেন ব্রাইড। ব্রাইড তো আগেরটাতে ছিল would be wife, একজন বলেছেন would be wife। ওকে, we will see। fiance, একজন বলেছেন fiance would be wife। ওকে, রাকিব ভাই বলেছেন fiance, জুনিফা আপু বলেছেন would be wife। দেখছি কামিং ব্রাইড। আচ্ছা আচ্ছা, নতুন ভাই বলেছেন কামিং ব্রাইড। আচ্ছা, ফিয়ন্সে, আমরা একটু দেখি যে এর উত্তর কি হবে। অনেকে উত্তর দিচ্ছেন। ইয়াসিন রুমা আপু বলেছেন ফিয়ন্সে। ফিয়ন্সে বানানটা আপনি একটু ভুল করেছেন, ফিয়ন্সে বানানটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, ফিয়ন্সে বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করে নেবেন। উত্তর হবে উড বি ওয়াইফ। ফিয়ন্সে হবে না, ফিয়ন্সে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ঠিক আছে, হবু বউয়ের ক্ষেত্রে ফিয়ন্সে কথাটা ব্যবহার করা হয় না। ফিয়ন্সে ব্যবহার করা হয় কোথায়? হবু বরের ক্ষেত্রে। কোথায়? হবু বরের ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে হি ইজ মাই ফিয়ন্সে, এটা হবু বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হবু বউয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? উড বি ওয়াইফ। হি ইজ মাই উড বি ওয়াইফ। ক্লিয়ার? হি ইজ মাই উড বি ওয়াইফ। আর হবু বরের ক্ষেত্রে হচ্ছে হি ইজ মাই ফিয়ন্সে। কি কেন বললাম আগেরটাতে? শি ইজ মাই উড বি ওয়াইফ হবে, আমি ছেলে বানিয়ে দিছি ওয়াইফকে। এরপর দেখো খালার ইংরেজি কি? আচ্ছা, উম্মে সালমা আপু, ঠিক আছে সালমা আপু, ওকে। খালার ইংরেজি কি হতে পারে? অলরেডি কিন্তু এটা নাজিয়া বলে দিয়েছে, বলে ফেলেছি। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। ঠিক আছে, নাজিয়া আরেকবার একটু বলে দাও তো কি হবে খালার ইংরেজি? যেন ভুলে গেছি, ওয়েট। নাজিয়া ভুলে গিয়েছে। আমরা কিন্তু উত্তর কয়েকটা পেয়েছি, উত্তর কয়েকটা পেয়েছি। কি যেন ম্যাটারনাল আন্ট। অনেক উত্তর দিয়েছে, আন্ট বলেছেন অনেকেই। আমরা দেখি উত্তর কি হবে। উত্তর both are correct। ম্যাটারনাল আন্ট বলা যাবে, অথবা সংক্ষেপে আপনি শুধু আন্ট বলে দিবেন, আন্টটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, খালার ক্ষেত্রে বেসিক্যালি ম্যাটারনাল আন্ট ব্যবহার করা হয় না, আন্ট দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, সো আন্ট ব্যবহার করবেন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয়। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, সুরাইয়া আপু, লিমন ভাই, নতুন ভাই, আবার অনেকে আছেন। ইয়াসিন রুমা আপু বলেছেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, সহধর্মিণী। সহধর্মিণীর ইংরেজি কি? আমি জানি, আমি নিশ্চিত নাবিলাও পারবে না, সরি নাজিও পারবে না। পারবা? বলেন এবার একটু অডিয়েন্সের কাছে প্রশ্ন, সহধর্মিণীর ইংরেজি কি? দ্রুত বলতে হবে। ঠিক আছে, অনেকক্ষণ থেকে দেখছি লিমন ভাই, রুবেল ভাই, তারপর ইয়াসিন আপু, তারপর হচ্ছে সালমা আপু, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। রাশেদা আপু, জুনিফা আপু, এটার ক্ষেত্রে কি হতে পারে? একজন বলছেন লাইফ পার্টনার, আরেকজন বলছেন ওয়াইফ। ঠিক আছে, আমরা দেখছি কোনটা সঠিক হতে পারে। একজন বলছেন শুধু পার্টনার বলেছেন, রুমা আপু বলেছেন ওয়াইফ, আবার ভুলে কেউ ম্যাটারনাল ওয়াইফ বললেন না, লাইফ পার্টনার। আচ্ছা, ম্যাটারনাল ওয়াইফ বলেন না ভুলে। রুবেল খান, রুবেল বলেছেন লাইফ পার্টনার। ওকে
ওকে, সো আমরা একটু উত্তরটা দেখে নিই। কো ওয়াইফ মানে কি? কো ওয়াইফ মানে ওয়াইফের সাথে আরেকজন ওয়াইফ আছে এরকম। কো ওয়াইফ মানে জানেন? কো ওয়াইফ মানে হচ্ছে ওয়াইফের সাথে আরেকজন ওয়াইফ, ঠিক আছে? কো ওয়ার্কার মানে কি বোঝায়? মানে আপনিও ওয়ার্কার, সাথে আরেকজন ওয়ার্কার আছে। কো ওয়াইফ মানে হচ্ছে দুইজন ওয়াইফ বোঝায়, দুইজন ওয়াইফ থাকতে হবে এখানে। আপনি তো এদিকে মাই খাওয়াই নেবেন পুরো। আশেপাশে মিম ম্যাম নাই বলে খবর ছিল লাইফ পার্টনার, নো, এটা পারি না। আচ্ছা দেখি কি হবে, উত্তর হবে হচ্ছে বেটার হাফ। কি হবে উত্তর? হবে বেটার বেটার হাফ, হাফ। বেটার হাফ মানে কি? সহধর্মিণী। বেটার হাফ মানে সহধর্মিণী। নাসরিন আপু বলেছেন কো রিলিজিয়নিস্ট, এরকম শব্দ আমি আমার লাইফে শুনি নাই। নাসরিন আপু এরকম হবে না। আপনি একদম শাব্দিক অর্থ দিয়ে কখনো কি ভোকাবুলারি করতে পারবেন না, সবকিছু শাব্দিক অর্থ হয় না। সহধর্মিণীর ইংরেজি হচ্ছে বেটার হাফ। ওকে, বেটার হাফ, ক্লিয়ার? মনে রাখেন, আজকের পর থেকে আমরা ভুলবো না, বেটার হাফ মানে হচ্ছে সহধর্মিণী। দ্য নেক্সট ওয়ান ইজ স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী কি বলা যায়? এটা পারবেন আপনারা, আমি জানি ম্যাক্সিমামই বলবেন হাজবেন্ড এন্ড ওয়াইফ। ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা উত্তর দিবেন হাজবেন্ড এন্ড ওয়াইফ, কিন্তু এটার উত্তর অন্যরকম হবে। কাজে কি হতে পারে বলো তো? স্পাউসেস। স্পাউসেস। ইয়া, স্পাউসেস মানে কি? স্বামী স্ত্রী, আমি তো এটা স্বামী স্ত্রী নামেই জানি। স্পাউসেস হবে না, যদি স্পাউস। স্পাউস মানে হচ্ছে স্পাউসেস বলতে তখন অনেকগুলো কাপলকে বোঝায়, ঠিক আছে? এটা প্লুরাল হয়ে গেল। মাই মিস্টেক। আচ্ছা, তার মানে আমরা একটা অ্যানসার পেয়েছি নাসরিন আলম আপুর কাছ থেকে এবং সুরাইয়া আপুর কাছ থেকে। এটা হবে স্পাউস। স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রী। স্পাউস মানে কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী একসাথে আমরা স্পাউস বলতে পারি। তবে হাজবেন্ড এন্ড ওয়াইফ বলেও কিন্তু ভুল হবে, এটাও হবে। হাজবেন্ড এন্ড ওয়াইফ বলেও ভুল হবে। শরীফা আপু বলেছেন হাজবেন্ড এন্ড ওয়াইফ, সঠিক, বোথ আর কারেক্ট, ভুল হবে না। ওকে, এরপর আমাদের আছে ভাই বোন। কি হবে বলেন? কি ব্রাদার এন্ড সিস্টার? কি হবে ভাই বোনের ইংরেজি কি? দ্রুত কমেন্টে জানান। নাজিয়া বলো, ভাই বোনের ইংরেজি কি হবে? সিবলিংস। সিবলিংস, ভেরি গুড। সুরাইয়া বিনতে সবার আগে উত্তর দিয়েছে। আমরা হাততালি দিই ওনার জন্য, ঠিক আছে? সংক্ষেপে, শব্দ ছাড়া হাততালি। আচ্ছা, বাকিরা উত্তর দিয়েছেন, হাততালির কিছু অংশ আপনারাও ভাগ করে নেন। ওকে, অনুরাগের ছোঁয়া। ওকে, আপু বলেছেন, আপু নাকি ভাইয়া আমি জানি না, উনি বলেছেন সিবলিংস, রাইট। জান্নাতুল লিমা আপু বলেছেন সিবলিংস। ব্রাদার এন্ড সিস্টার বলেছেন শরীফা আপু। ব্রাদার এন্ড সিস্টারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সিবলিংস বলতে হবে, ঠিক আছে? লিমন ভাই বলেছেন স্পাউস। না, স্পাউস মানে তো স্বামী স্ত্রী, ভাই বোন না। ওকে ওকে, পরবর্তীটা, এটার উত্তর আমরা জানি সিবলিংস। এরপর আমাদের আছে লাস্ট ওয়ান ফর টুডেজ ক্লাস ইজ টাং টুইস্টার। মজার একটা টাং টুইস্টার। আমরা সবাই মিলে এটা প্র্যাকটিস করব। কি করব? সবাই মিলে এটা প্র্যাকটিস করব, কিন্তু আপাতত আমরা বিপদে ফেলবো নাজিয়াকে, ঠিক আছে? নাজিয়া খুব ভালো করে একবার পড়ে নাও। দেখো, রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার বাউন্স, রাবার রাডার্স বাউন্স। এসটা কিন্তু বলতে হবে রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার্স বাউন্স, এভাবে। ওকে, দ্রুত আমরা যারা কমেন্টে আমরা আছি বা আমাদের সাথে যারা দেখছেন, সবাই সুন্দর করে প্র্যাকটিস করবেন আমাদের নাজিয়ার সাথে। দেখি নাজিয়া একটা না কয়বার বলতে পারে। প্রথমে আমরা 5 বার নিব। ওকে, বলো নাজিয়া। বিসমিল্লাহ। Rubber rudders bounce, 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 rubber rudders bounce. রাবার রাডার্স বাউন্স, ভেরি গুড, ভেরি গুড। আমরা এবারকে ডাবল স্পিডে নিয়ে দেখি। নাবিলা, নাজিয়া কতটুকু পারো বলো? ডাবল স্পিড। আরো স্পিডে। এক্স্যাক্টলি। ওকে, rubber rudders bounce, 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 rubber rudders bounce. রাবার রাডার্স বাউন্স। আচ্ছা, এইটা তো খুব ইজি ছিল, 6 বার। এক্স্যাক্টলি। আপনারা একটু কমেন্ট করে বলেন কারা কারা পারছেন, কারা কাদের কাদের আটকে যাচ্ছে, কারা কারা পারছেন, কারা কারা পারছেন না, একটু কমেন্টে জানাবেন। আমরা একটু দেখতে চাই, কারণ এখানে তো ক্লাসের মধ্যে আপনাদের মুখে মুখে শোনার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে? রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার্স বাউন্স, এভাবে কয়বার করে আপনারা পারছেন? একটা না, ঠিক আছে? রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার্স বাউন্স, এভাবে এসটা কিন্তু উচ্চারণ করতে হবে। ওকে, আমরা নাজিরের কাছে আর একবার শুনবো, and this is the last time, but
This time you'll have to pronounce it for 10 times. Okay, go. I will try my best. Yeah, sure. Rubber bounce, 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 rubber bounce. আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট অনেকটাই কিন্তু আপনার হয়ে গিয়েছিল, তাই না? অনেকটাই হয়ে গিয়েছে, আপনি শুধুমাত্র শেষের দিকে একটু গুলায় ফেলছেন। আচ্ছা, একজন বলেছেন ভাই একটু 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 আটকে গিয়েছিলাম। হ্যাঁ, এগুলো একটু কঠিন, আর কোনো সমস্যা নাই, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এগুলো চর্চা করলে দেখবেন অনেক শব্দ আপনাদের মুখে বেঁধে যায়, মুখে ফাম্বল আসে, শব্দ মুখে আসতে চায় না, এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে? আমার একদিন পড়ানোর সময় ক্লাস নিচ্ছি হুট করে একটা শব্দ মুখের মধ্যে আটকে গেছে, আমি 1 মিনিট ধরে শব্দটা উচ্চারণ করতে পারিনি, খুব লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলাম। শব্দটা ছিল কি? অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি। সো অ্যাপ্রক্সিমেটলি এই শব্দটা এতবার আমি আমার লাইফে উচ্চারণ করেছি, বাট স্টিল ক্লাস নেওয়ার সময় হুট করে আটকে গিয়েছি। এইরকম সমস্যা আপনারা পড়বেন না যদি এই টাং টুইস্টার গুলো খুব সুন্দর করে আপনাদের মাথায় থাকে কিংবা আপনারা চর্চা করেন। হাবিবাবু বলেছেন আপনি পেরেছেন। নিঝুম বলেছেন। আচ্ছা, নাবিলা কি তোমার সাথে আছে? নাজিয়া অন্য রুমে আছে? ও পাশে থাকলে ওকে নিতাম আমরা সাথে, দেখি ও কেমন পারে। আচ্ছা, বলেছেন। হ্যাঁ, should I call her? Yeah, sure, please invite her. Let's see, আমাদের নাজিয়ার ছোট বোন আছে, ও আমাদের স্টুডেন্ট, অনেক কিউট, এবং আমরা দেখবো নাজিয়া কিরকম পারে। আমি ভুলে ফেলতে, নাবিলা কিরকম পারে। নাবিলা এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত হবে একটু পরে, এবং দেখবো রাবার বাউন্স কতবার সে বলতে পারে আপনাদের সাথে। ঠিক আছে? আপনারা একটু মিলিয়ে নেবেন, ততক্ষণ আপনারা চর্চা করতে থাকুন, এবং আমরা দেখবো বেসিকলি যে কারটা বেটার হয়, নাজিয়ারটা নাকি নাবিলারটা। ওকে, একটু কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছি, তার মধ্যে আমরা একটু দেখি কারা কারা পেরেছে। 16 বার পেরেছে কে? পিয়াল ভাই, নাজিরুল কবি পিয়াল ভাই, অনেক বাহ, জোস। আচ্ছা, তারপরে বলেছেন যে সেম আমারও একই অবস্থা, কমফোর্টেবল বলতে গিয়ে, আচ্ছা কমফোর্টেবল বলতে গিয়ে, ওকে উই হিয়ার। নাবিলা কেমন আছো? তো স্যার, তো কেমন আছো তুমি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নাবিলাকে হয়তো চিনতে পেরেছেন, নাবিলার কিন্তু অনেকগুলো ভিডিও আছে আমাদের পেজে, তাই না? নাবিলাকে কিন্তু অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ। কেমন আছো তুমি? সবকিছু কেমন চলছে? তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাবিলা, তুমি কমেন্ট করেছো যে তুমি পেরেছো, একটু আমরা লাইভে দেখতে চাই যে তুমি আসলেও পেরেছো কিনা। পারবা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলো। ওকে, ট্রাই। সমস্যা নাই, আমরা চেষ্টা করি, একসাথে চেষ্টা করি। বলো। নো প্রবলেম। স্যার সাথে বলো। রাবার রাডার্স বাউন্স। রাবার রাডার্স বাউন্স। এবার একটু বলো, তুমি বলো। রাবার রাডার বাউন্স, রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার বাউন্স, রাবার রাডার্স, রাবার রাডার্স এজএস, রাবার রাডার্স বাউন্স, রাবার রাডার্স বাউন্স, রাবার ভেরি গুড। রাডার্স বাউন্স। একটু দ্রুত নাবিলা, আমরা আরেকটু দ্রুত বলতে পারি কিনা দেখি। ওকে, ইনশাআল্লাহ। Okay, inshallah. লেটস ট্রাই। Rubber radders bounce, rubber radders bounce, rubber radders bounce, rubber radders bounce, rubber radders bounce. ওকে, ভেরি গুড। আমরা সবাই একটু নাবিলার জন্য একটা হাততালি দিয়ে দিই, সাইলেন্ট হাততালি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা নাবিলাকে নিয়ে একদিন একা লাইভে আসবো, ঠিক আছে নাবিলা? Okay. এবং সেদিন আমরা অনেক কিছু শিখবো, ইনশাআল্লাহ শিখবো এবং শেখাবো। ওকে, আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের ক্লাস, যেখান থেকে আমার মনে হয় যে আপনারা মোটামুটি 30 থেকে 40টার মতো ভোকাবুলারি আজকে শিখতে পেরেছেন। একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো। এবং আমাদের কিন্তু আজকে ক্লাস হলো এরকম সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 4 দিন ক্লাস হবে, শনি সোম বুধ শুক্র, অর্থাৎ আগামী শুক্রবারও কিন্তু আমাদের ক্লাস রয়েছে। দ্যাট মিনস আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি শুক্র, কালকের পরের দিন আবার ক্লাস। সেই কালকের পরের দিন ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ডেফিনেটলি ক্লাসটা মিস করবেন না, ক্লাস মিস দেওয়া যাবে না, আমাদের সাথেই থাকতে হবে। আর ডেফিনেটলি আমাদের যে কোর্স রয়েছে 0 থেকে অনারেবল ইংলিশ, এই কোর্সটা একদম 0 থেকে আমরা স্পোকেন শেখাই। এই কোর্সের অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচে আমাদের ভর্তি চলছে। আপনি চাইলে সরাসরি আমাদের সাথে শিখতে পারবেন, অথবা অনলাইনেও শিখতে পারবেন।
এটার জন্য বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনি দেখেন স্ক্রিনে আমাদের একটা নাম্বার দেওয়া আছে, অথবা এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন, অথবা আমাদের ইনবক্স করলেও কিন্তু আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, অনেকেই বলেছেন যে আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, অনেক উপকৃত হলাম, থ্যাঙ্কস, অনেকে ধন্যবাদ দিয়েছে। ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, আচ্ছা, মনে হচ্ছিল যে ক্লাসে বসে আছি, এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তানভীর বলেছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তাহলে শুক্রবারের ক্লাসটা আমরা কেউ মিস করবো না। ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্ড নাবিলা এবং নাজিয়া, তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার যুক্ত হবো অন্য একটা ক্লাস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং নাবিলা নাজিয়া একসাথে আমরা সবাইকে বাই বলে দিই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।